আমি আজকে আম পাকার রসমালাই করে দেখাচ্ছি। তার জন্য তোমাদেরকে কি কি লাগছে তোমরা দেখো। এই যে হাফ লিটার আমি দুধ নিয়েছি। এই দুধটা প্রথমে আমি জাল দিয়ে নেব, চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি চিনি দিয়ে। এবার আমি একটু হালকা একটু আমি কাস্টার্ড পাউডার দিয়ে দেবো, যাতে দুধটা আর একটু ঘন হয়েছে। যেহেতু আমের সেন্ট আসার জন্যে আম দিব, ওই জন্যে কাস্টার্ড পাউডার একটু আমি দিয়েছি, একটু যেন দুধটা ঘন হয়েছে। আর এটা আমি করে ঠান্ডা খেতে দেব। এই যে আম নিয়েছি 3টা আমের শাঁসগুলো বাইর করে নিয়েছি। এবার আমি মিক্সিতে দিয়ে দেবো, আর মিক্সিতে দিয়ে পেস্ট করে দেবো। চিনি দেবো আর আম চিনি দিয়ে পেস্ট করে দেবো। এই যে আমটা আমি চিনি দিয়ে আমটা পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এই যে ভালো করে একটু নেড়ে নেব। এই যে আমি পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। আর পাউরুটিটা আমি এই আমের রস করেছি সেইটাতে আমি দিয়ে দেবো, সব দিয়ে দেবো। আর দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। এই যে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আমের রসের সঙ্গে। আর এটা মেখে ভালো করে বল আমি তৈরি করে নেব। এই যে আমি পাউরুটিটা তখন মেখে নিয়েছিলাম আম দিয়ে। আর এই গোল গোল বল তৈরি করে নিয়েছি। আর এই রসটা আমি করে রেখেছিলাম, দিয়ে ওইটাতে আমি আমের এটা মিক্স করে দেবো। আর ভালো করে আমি এটা নেড়ে নেব। ভালো করে নেড়ে মাখাবো, দিয়ে আমি এই বলগুলো সব দিয়ে দেবো। দিয়ে 10 মিনিট আমি ফ্রিজে রাখবো। তোমরা এইভাবে বানাবে। যে সব বলগুলো আমি মধ্যে দিয়ে দেবো। সব বলগুলো দিয়ে দেবো। এইভাবে সব বলগুলো দিয়ে 10 মিনিট আমি ফ্রিজে রাখবো, একটু ঠান্ডা হয়ে যাবে। এই যে আমি ফ্রিজে 10-15 মিনিট রেখে নিয়েছিলাম, দিয়ে এবারে বার করেছি। এখন তো আমের সিজন, ওই জন্য আমি ভাবলাম তোমাদেরকে একটি আমের রসমালাই করে দেখাই। তোমরা এইভাবে বানায়ও খাও, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদেরকে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।